হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া, নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে সবাইকে বেলের শরবত তৈরি করে দেখাবো। এই গরমের দিনে দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত খেয়ে প্রাণ জুড়িয়ে যায়। আমি একটা বেল নিয়েছি, এখন আমি এটা ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়েছি। আমি বেলের ভেতর থেকে এই বেলের মাংসটা একটা চামচ দিয়ে বের করব। আমি আস্তে আস্তে সময় নিয়ে এটা বের করব। দেখুন, আমি এটা চামচ দিয়ে সুন্দর করে চেপে চেপে বের করে নিচ্ছি একটি বাটিতে। সবটা বেলের মাংস বা কাজ যাই বলেন, আমি বের করে নিয়েছি। এখন এর সম পরিমাণ পানি নেব, তারপর হাত দিয়ে কচলিয়ে বেলের কাজ বের করব। আমি এভাবে কিছুক্ষণ এটা কচলিয়ে নিচ্ছি। কচলানো শেষ হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু একটু করে চিপে এগুলো ফেলে দেব। যখন এইগুলো ফেলে দেব অনেকটাই, তখন একটা স্ট্রেনের নিচে একটা বাটি রেখে ছেঁকে নেব। দেখুন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। যখন নিচে এগুলো জমবে তখন চামচ দিয়ে এগুলো সুন্দর করে ভালো করে চেপে চেপে কাজগুলো বের করে নেব। এভাবেই ছেঁকে নিতে হবে, তাহলে ভিতরে এগুলো না থাকলেই সুন্দর হবে। জুসটা ছাঁকা হয়ে গেছে। এবার আমি এতে হাফ কাপ পরিমাণ চিনি দেব। চিনির পরিমাণটা কমে বাড়িয়ে নিতে পারেন, এটা বানাতে খুব বেশি কিছু লাগে না। এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার শরবতটা একদম রেডি। আমি শরবতটা গ্লাসে ঢেলে নেব। 3 গ্লাস শরবত হয়েছে। আমি একটা গ্লাসের শরবত একটু ডিফারেন্ট করব। 2 ধরনের শরবত হবে। সেটা হচ্ছে, একটা গ্লাসে সামান্য পরিমাণ বিট লবণ দেব ও 1 ফালি লেবুর রস দেব। তাহলে শরবতটা একটু টকটক হবে, খেতে ভালো হবে। 2টা গ্লাসের শরবত মিষ্টি হবে, আর 2 গ্লাসের শরবত একটু টকটক হবে। তো ভিউয়ার্স, এখন আমি শরবতের গ্লাসে বরফের টুকরো দেব। তাতে তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তো ভিউয়ার্স, আমার এই বেলের শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।